মধুকল্পিতা, এর আগেও একটা প্রশ্ন বারবার তোলা হয়েছে যে নিরাপত্তা যেরকমই দেওয়া হোক না কেন, যেহেতু রাজ্যের অফিসাররা গোটা বিষয়টার সঙ্গে যুক্ত থাকেন ওতপ্রোতভাবে, তাই নিরাপত্তা সঠিকভাবে থাকে না। এখানে শ্রমিক ভট্টাচার্য তিনি আজকে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এবং তার অভিযোগ রয়েছে যে পূর্বের অভিজ্ঞতা থেকে তারা এটা বুঝতে পেরেছেন যে প্রতি বুথে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্যের অফিসাররা কি আদৌ সেই নিরাপত্তা দিতে পারবেন, এই নিয়ে জনস্বার্থ মামলা। এর আগেও তোমাকে বলি মধুকল্পিতা, এই ধরনের বহু মামলা হয়েছে নির্বাচনের সময় এবং সেখানে এই বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে যে সত্যি কি নির্বাচন কমিশন যেখানে দায়িত্বে থাকে তারপরেও কি আদালত সেখানে কতখানি হস্তক্ষেপ করতে পারে। তবে নিশ্চিতভাবে বিধানসভা ভোটের আগে এ রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে এই ধরনের একটা মামলা, জনস্বার্থ মামলা, নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ। মধুকল্পিতা, একেবারে শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, দেখুন শ্রমিক ভট্টাচার্য তিনি বিধানসভা ভোটে রাজ্যের প্রত্যেকটা বুথে নিরাপত্তা 100% সুনিশ্চিত করতে জনস্বার্থ মামলা বিজেপির রাজ্য সভাপতি তৃণমূলের রাজ্য সহসভাপতি একেবারে, এবং আমরা লাগাতার এই খবরের দিকে নজর রাখছি। তবে যিনি এই মামলা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলছেন শোনাই আপনাদের। নির্বাচনের সময় যে কোনো বুথে সুরক্ষা এবং ন্যূনতম পর্যবেক্ষণকে সুনিশ্চিত করবার জন্য আজকে আমরা একটা পিআইএল ফাইল করলাম। এই সার্ভে করবার দায়িত্ব যাদের আগে ছিল ম্যাকিন্টশ বার্ড, তারা হঠাৎ 6 মাস আগে এই কাজ পারবে না জানিয়ে দিয়ে চলে গেল। কেন চলে গেল তার পেছনে রহস্যটা কি দেখি, তাদের অতীত কিছু কাজের হিসাব না, তারা কোনো পরিস্থিতির বাধ্যবাধকতায় কিছু করতে বাধ্য হচ্ছিলেন যেটা বর্তমানে করতে পারবেন না, এটা তাদের পক্ষে হয়তো একটু বিপজ্জনক হয়ে যাবে, সে কারণে ছেলে গিয়েছিলেন কিনা এটা দেখা দরকার। আর দ্বিতীয় জিনিস হচ্ছে